হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হলো কলকা। কিভাবে আমরা কলকা করব, কি কি লাগে কলকা করতে, কলকার জন্য কি কি প্রয়োজন হয়। যারা বিগিনার আছো তাদের তো একদমই নলেজ নেই যে কিভাবে কলকা করতে হবে, কি কি টেকনিকে কলকা করা যায়। তো সেগুলো আমি স্টেপ বাই স্টেপ একদম তোমাদের সাথে শেয়ার করবো, A to Z এই ভিডিওটার মধ্যে পাবে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখো, দেখতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, বুঝতে পারবে। আর যদি কোনো কিছু যে মিস্টেক থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের চেষ্টা করব রিপ্লাই করার। যত সম্ভব আমার যতটুকু জানা আছে তোমাদের সাথে আমি শেয়ার করব, কিভাবে কি করতে হয় তোমাদের রিপ্লাই করব আমি। সো বন্ধুরা, তোমরা এবার খাতা কলম নিয়ে বসে যেতে পারো, চাইলে নোট করে রাখতে পারো। তো মেন টপিকে আসছি যে কলকা কয়টা প্রসেসে করা যায়, সেটা হলো দুইটা প্রসেসে করা যায়। একটা হলো কলমের মাধ্যমে করতে পারবে, আর একটা হলো তোমরা ফেব্রিকের মাধ্যমে করতে পারবে। তো আমি তোমাদের সাথে শেয়ার করব যে ফেব্রিকের মাধ্যমে করতে গেলে কি কি লাগছে আর কলমের মাধ্যমে করতে গেলে কি কি লাগছে। তো প্রথম যে টপিকটা শুরু করব সেটা হলো ফেব্রিকের মাধ্যমে করতে গেলে আমাদের কি কি লাগছে। তো শুরু করছি, দেখো। সো এখানে ফেব্রিকের মাধ্যমে কলকা করলে তোমাদের কি কি লাগছে এখানে একটু দেখিয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটা থেকে তোমাদের অনেক উপকার হবে বা তোমরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। যদি শিখতে পারো, জানতে পারো, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি এমন অনেক অনেক ভিডিও নিয়ে তোমাদের সাথে। সো এখন আর আমি তাড়াতাড়ি বলবো না, আস্তে আস্তে বলবো তোমাদের সুবিধার জন্য। তো কলকা ফেব্রিক দিয়ে কলকা করতে কি কি লাগছে, তো প্রথমে দেখাচ্ছি এখানে একটা রেড কালারের ফেব্রিক নিয়ে নিয়েছি আমি। তারপর এখানে ধরো একটা হোয়াইট কালার নিয়ে নিয়েছি। তারপর দেখো এখানে একটা ইয়েলো কালার নিয়ে নিয়েছি। আমি তিনটেই রেখেছি, তোমরা চাইলে বিভিন্ন কালারে রাখতে পারো। যখন বিভিন্ন ধরনের কলকা করবে, বিভিন্ন ক্রিয়েটিভ কলকা করবে, তোমরা বিভিন্ন কালার রাখবে তখন। তো আমি এখানে তিনটেই রেখেছি। আমার তিনটে, যেহেতু আমি মেকআপ আর্টিস্ট, আমার ব্রাইডাল করতে লাগে, রিসেপশন করতে লাগে, তখন আমার এই তিনটা হলেই হয়। যখন আমি কোনো মডেল শ্যুট করাই, তখন যদি কোনো ক্রিয়েটিভ কলকা করি, তখন আমার অন্য অন্য কালারগুলো লাগে, তখন অন্য অন্য কালারগুলো আমি ব্যবহার করি। সো ফেব্রিক দিয়ে কলকা করতে মাস্ট যেটা লাগে সেটা হলো তুলি। তো আমি দেখো এখানে তিনটা তুলি রেখেছি। তুলি বেসিক্যালি নাম্বার হিসাবে আসে। তো যেটা ব্রাইডালের ক্ষেত্রে লাগে সেটা হলো 340টা লাগে। তো দেখো এখানে আমি একটা জল নিয়ে নিয়েছি বাটিতে করে। তোমরা পরিমাণ বুঝে নিতে পারো, কমে নিতে বেশিও নিতে পারো। আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। তারপর কি নিচ্ছি, এখানে একটা মিক্সিং প্লেট নিয়েছি, যেটা মধ্যে আমরা ফাউন্ডেশন মিক্সিং করতে পারি, বা এখানে তুমি কলকা করতে পারো। দেখো আমার এখানে একটু ফেব্রিক লেগে আছে, কারণ আমি এটা দিয়ে অনেক প্রচুর প্র্যাকটিস করেছি। এরপরে নিয়ে নিয়েছি একটা টিস্যু নিয়ে নিয়েছি। তুলি লেগে থাকা এক্সট্রা ফেব্রিকগুলো তুমি টিস্যুর মাধ্যমে ক্লিন করতে পারবে। তারপর বিভিন্ন ধরনের বিন্দি লাগবে তোমার প্র্যাকটিস করার জন্য। দেখো এখানে একটা আমি নিয়ে নিয়েছি নাম্বার 14। তারপর এখানে নিয়ে নিয়েছি একটা নাম্বার 11। বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের নিতে পারো। তারপর এখানে নিয়ে নিয়েছি একটা, দেখো 12। তারপর দেখো এখানে রেখেছি একটা 13। তো নাম্বারগুলো কী কী রেখেছি দেখো, 11, 12, 13, 14। তারপর একটা ছোটো সাইজে রেখেছি, এটা হলো 6, নাম্বার 6। তো বিভিন্ন সাইজের বিভিন্ন কালারে রাখতে পারো, কারণ প্র্যাকটিস করতে গেলে বিভিন্ন সাইজের বিন্দি দিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ সবার মুখের পজিশন এক থাকবে না, অর্থাৎ সবার কপালের সাইজটা সমান থাকে না। কারো ছোট থাকে, কারোর বড় থাকে। কেউ হয়তো বা ছোট কলকা চাইছে, কেউ হয়তো বা বড় কলকা চাইছে। ধরো কেউ ছোট কলকা চাইছে, তখন তোমাকে বড় বিন্দি দিয়ে কলকা করতে পারো, বা তার কপালটা বেশি একটা বড় না ছোট, তাহলে তুমি বড় কলকা দিয়ে ছোট্ট একটা কলকা করতে পারবে। আবার কেউ চাইছে যে না, হ্যাঁ কপালটাতে একটু বড় করে কলকা করবে, তখন তোমাকেই রাখতে হবে, তোমাকে ছোট বিন্দিটাই রাখতে হবে। তো দেখো এখানে নিয়ে নিচে একটা আর্ট পেপার নিয়েছি, রেড কালার একটা আর্ট পেপার নিয়েছি। এগুলো তুমি যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবে। এখানে আর্ট পেপার একটা রেখেছি রেড কালার, বিভিন্ন সাইজের হয়, করা যায়, মানে এটা বড় থাকে। এখানে দেখো একটা ইয়েলো কালার নিয়ে নিয়েছি আমি। এগুলো সবগুলো কেটে কেটে রেখেছি। এখানে একটা ব্ল্যাক কালার আছে, অনেকটা বড়ই থাকে, আমি এগুলোকে কাটিং করে ছোটো করে রেখেছি। তোমরা চাইলে তোমাদের সুবিধা মতন রাখতে পারো, কারণ ছোটো একটা কলকা করার জন্য তোমার এতটুকু একটা এনাফ। দেখো এটা আমি করে রেখেছি, আগের থেকে করে রেখেছি। এগুলো এখানে একটা আছে, এগুলো সব প্র্যাকটিসের কলকা।
সো আমি এখানে আমার যে প্র্যাকটিস করা পেপারগুলো তোমাদের সাথে শেয়ার করছি, সেটার কারণ একটাই যে আমি একটা কলকা কতবার প্র্যাকটিস করেছি দেখো। সেম ক্যাটাগরিতে আমি একটা কলকা অনেকবার প্র্যাকটিস করেছি। তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করে রাখছি, এগুলো তোমাদের দেখানোর কারণ একটাই যে আমি কিন্তু আর্টের স্টুডেন্ট ছিলাম না বা আর্টের স্টুডেন্ট নই, বা আমার আগে থেকে মেহেন্দি বা কলকা এগুলো প্র্যাকটিস করা ছিল না। আমি যখন মেকআপ আর্টিস্ট হয়েছি, ধরো আমার ব্রাইডাল করতে গেলে আমি ভালো মেকআপ করতে পারি কিন্তু কলকা করতে পারি না। আমার মতন অনেকেরই সেম অবস্থা, ভালো কলকা করতে পারো না কিন্তু ভালো মেকআপ করতে পারো। তাহলে কি হয়, যখন ব্রাইড করবে তুমি যদি কলকাটা সুন্দর করে না করতে পারো তাহলে কিন্তু তুমি তোমার মেকআপটাকে ফুটিয়ে তুলতে পারবে না। তো এখানে দেখো একটা বিন্দি তুমি আর্ট করে প্র্যাকটিস করে তারপরে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে আবার সেম পেপারে প্র্যাকটিস করতে পারবে। একটা বিন্দি দিয়ে তুমি 4-5টা প্র্যাকটিস করতে পারবে। দেখো এগুলো আছে, এগুলো প্র্যাকটিস করা আছে, বিভিন্ন কালারের পেপার নিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো। দেখো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছি। একটা কলকা দেখো অনেকবার প্র্যাকটিস করা আছে, সেম ডিজাইন অনেকবার প্র্যাকটিস করা আছে। আর টানগুলো কিভাবে দিতে হয় সেগুলো, মানে এটা আমার রাফ খাতা বলতে পারো, এটা আমার রাফ। এখানে আমি বড় একটা পেপার নিয়ে নিয়েছি রাফ করার জন্য, প্রচুর রাফ করেছি। কারণ আমি যেহেতু আর্টের স্টুডেন্ট ছিলাম না, সে কারণে আমার তো একটা কলকা অনেকবার প্র্যাকটিস করতেই হবে, না হলে আমি শিখবো বা কী করে। তো তোমরা যারা এই সমস্যাটায় ভুগছো, প্লিজ আমার মতন তোমরাও প্র্যাকটিস করো, আমার এই ভিডিওটা দেখো, দেখে তোমরা যদি না জেনে থাকো শিখে তোমরা প্র্যাকটিস করো, তোমাদের অনেক 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 উপকারে আসবে ভিডিওটা। সো এবার দেখে নাও কলম দিয়ে কলকা করতে গেলে কি কি লাগে। আমি এখানে যা যা রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বিভিন্ন সাইজের বিন্দি রেখেছি, পেপার রেখেছি বিভিন্ন সাইজের। এখানে 4টা কলম রেখেছি। এই দেখো 4টা কলম রেখেছি, 2টা রেড কালার 2টা হোয়াইট কালার, আর এখানে একটা রেড কালারের পেপার নিয়ে রেখেছি। তারপরে এখানে একটা ব্ল্যাক পেপার রেখেছি। তারপর এখানে একটা ইয়েলো পেপার রেখেছি। তারপর বিভিন্ন সাইজের বিন্দি রেখেছি। তোমরা চাইলে কলম দিয়ে হাতের মাধ্যমেও কলকা করতে পারো তোমরা, বা পেপারের মাধ্যমে করতে পারো। পেপারগুলো বড়ই থাকে, আমি ছোট করে রেখেছি কেটে। তোমরা যে কোনো বইয়ের দোকানে এই পেপারগুলো পেয়ে যাবে। তো এবার শুরু করব আমি কিভাবে কলকা করতে হয়, তুলি দিয়ে কি করে কলকা জল নিয়েছি, তারপরে একটা মিক্সিং প্যালেট নিয়েছি, তারপরে একটা ফেব্রিক নিয়েছি, এখানে একটা আর্ট পেপার নিয়েছি, একটা তুলি নিয়েছি। তোমরা কোণের মাধ্যমে করতে পারো, যেগুলো মেহেন্দির কোণ আছে, মেহেন্দির কোণের মতন ফেব্রিকেরও কোণ তৈরি করা যায়, নিজে তুমি বাড়িতে তৈরি করতে পারবে। এটা ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখে নিও। তো আমি এখানে রাখতে ভুলে গেছি, ভিডিওটা যখন করেছিলাম তখন আমি কোণগুলো রাখতে ভুলে গেছি। আমারও কোণ আছে, আমি কোণ দিয়ে কাজ করি। তো এখানে একটু টিস্যু নিয়েছি। তারপরে একটু তোমরা এই কোটাটাও আবার মিক্সিং করতে পারো, বা মিক্সিং প্যালেটে এভাবে একটু নিয়ে তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। নিয়ে তারপর 1 ড্রপ বা 2 ড্রপ ওয়াটার মিশিয়ে ভালো করে মিক্স করে নেবে। তারপর শুরু করে দেবে তোমাদের প্র্যাকটিসটা। আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য পুরো কলকাতায় শেয়ার করব, বাট ভিডিওটা খুব ফাস্ট করে দেব, কারণ না হয় ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি যে দেখবে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ তোমরা গাইড করে দেবে, যারা আমার সিনিয়র আছো তাতে আমার কোনো খারাপ লাগবে না, আমার ভালোই লাগবে, কারণ তোমরা গাইড করবে, আমিও কিছু শিখতে পারবো। আমিও কিন্তু প্রফেশনাল আর্টিস্ট নই, আমি বারবারে বলছি প্রফেশনাল কলকা আর্টিস্ট নই, বাট আমিও বিগিনার ছিলাম, কিন্তু এখন প্র্যাকটিস করতে করতে অনেকটা আপডেট হয়েছে, বা এখনও পুরোপুরি হয়নি, কিন্তু কিভাবে আমি প্র্যাকটিসটা করছি সেটাই আমি তুলে ধরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। ভিডিওটা আমি একটু ফাস্ট করে দেব, তোমরা একটু দেখে নিও। সো ফ্রেন্ডস, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো একটা ভিডিওতে আমি অনেক কিছু শেয়ার করেছি, সেই জন্য ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো যারা আমার ভিডিওটা দেখবে, অবশ্যই যদি তোমাদের উপকারে আসে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নিত্য নতুন কোনো কিছু যদি জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমাকে যদি তোমরা ফেসবুকে ফলো করতে চাও, আমার ফেসবুক নাম রূপা ভৌমিক, ফেসবুক পেজের নাম ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রূপা, আর ডিসক্রিপশনে আমি সব কিছু লিঙ্ক দিয়ে দেবো। ভিডিওটা আমি এক হাতেই করেছি, তাই অনেকটা সময় লেগেছে, আর কলকাটাও ঠিকঠাকভাবে করতে পারিনি। পুরো ভিডিওটা আমি এক হাতে মোবাইল রেখে আর এক হাতে করেছি। তো সবাই আমাকে সাপোর্ট করো, এটাই আশা করবো তোমাদের থেকে। সবার অনেক অনেক ভালোবাসা চাই।
কলকা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসবে। সো যারা ভিডিওটা দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ।